কিছু কিছু ব্যাংক আছে একেবারে হয়তো মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে, কিন্তু আমাদের ঠিক আসলে কোনো ব্যাংক কিন্তু বন্ধ করে দেওয়ার কোনো, আমরা অনেক সময় বলি একটু স্লো, কিন্তু গভর্নর এসে যেটা করছে এটা অনেকটা বোর্ড। আপনারা রোগকে সে করতে হবে, প্যারাসিটামল দিলে তো আমরা সিমটমটা কারেক্ট করতে হবে। সিমটমটা কি? ম্যানেজমেন্ট খারাপ ছিল, গভর্নেন্স খারাপ, করাপশন। অর্থাৎ আপনি দেখবেন বাংলাদেশ ব্যাংকের খাবার থেকে আপনার কতগুলো রিঅর্গানাইজ করছি, কতগুলো ব্যাংক ফিরে আসার সম্ভাবনা। ইভেন কালকে আমরা আমাদের গভর্নর সে হচ্ছে ইসলামী ব্যাংক কিন্তু ফিরে আসার পথে আসছে, এটা বিগেস্ট ব্যাংক, এটা আমার জন্য বড় চ্যালেঞ্জ। কিন্তু অন্য ব্যাংক সবগুলো চেষ্টা করছেন। কিছু কিছু ব্যাংক আছে একেবারে হয়তো মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে, কিন্তু আমাদের ঠিক আসলে কোনো ব্যাংক কিন্তু বন্ধ করে দেওয়ার কোনো, কারণ আমরা বাংলাদেশ একটা ডোমিনো এফেক্ট হয়। ডোমিনো এফেক্ট মানে একটা ব্যাংক বন্ধ করলে যত ভালোই হোক আমরা রান অন দ্য ব্যাংক বলতে পারি, তাই না? ব্যাংকের দরজা যখন বন্ধ হয়ে যায় তখন অন্যরা শুধু আরেক ব্যাংক। অর্থাৎ এটা আশ্বস্ত করা হচ্ছে সবাইকে, আপনার ডিপোজিট গঠন করবো, আমরা এগুলো ঠিক করবো। এবং দু একটা ব্যাংকে উনি অলরেডি বাংলাদেশ ব্যাংকে কিন্তু অর্থায়ন করেছে, এবং আমি বলেছি আর একটা কয়েকটা ব্যাংকের সাথে এবার কথা বলেন, কারণ ডিপোজিটের মানে অনেক এফডিআর আছে, অনেক 1 লক্ষ টাকা চেক আনতে দেওয়ার পরে 20,000 টাকা দেবো, এইগুলো তো অ্যাকসেপ্টেবল না, তাই না? আমার টাকা, কারণ কে চুরি করেছে সেটা আমার দায়িত্ব না। অর্থাৎ এইটা আমরা শিওর করছি। এটা এই প্রশ্ন বলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আমরা নিয়োগ দিয়েছি, অত্যন্ত একজন দক্ষ লোক, এবং অনেকে হয়তো অনেক কথা বলেন, কিন্তু ভালো লোক পাওয়া ডিফিকাল্ট। আর তার নিয়োগ দেওয়াটা আমরা একটা আইন সংশোধন 4 দিন না 5 দিনের মাথায়, এটা কিন্তু নর্মাল টাইমে ডিফিকাল্ট হয়ে যেত। কার ভাই কার সে আপনারা জানেন, আমি একটা পরে আমি নিজের ঢাকল পেটাচ্ছি না, তারপর ব্যাংক সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আসছে, তারা কীরকম ভাবে আস্তে আস্তে ব্যাংকগুলো, এটা আমি বলে ব্যাংক সুপারভিশন এবং বাংলাদেশের ব্যাংকের দিক থেকে ম্যানেজমেন্টের আপনার ছিল, এখনো আছে। সেটা বলে মানে বাংলাদেশ ব্যাংক ইটস সেড টু বি রিফর্ম। শুধু আইনের রিফর্ম করে চলবে না, যে এফআইডি থেকে বেরিয়ে চলে গেলাম, সেটা তো আসল সমস্যার সমাধান না। আপনার এখানে সুপারভিশন, মনিটরিং, পলিসি মেকিং এটা ঠিক করতে হবে। তো এইটা একটা বড়, আমরা অন্যান্য বিষয়গুলো আমরা পুঁজিবাজার সম্পর্কে বলি, পুঁজিবাজার আমরা দিয়েছি নিয়োগ, আর পুঁজিবাজারের সময় অনেক রকম কথাবার্তা বলে, শেয়ার প্রাইস কমে গেলো, কেন কমে গেল, লেট ক্যাটাগরি শেয়ার, ফ্যাক্টরি নাই শেয়ার বিক্রি হচ্ছে, এগুলো ফাঁকি দেওয়া হচ্ছে কারেকশনের জন্য। এগুলো সবই আপনি এসে করতে অ্যাভয়েড করতে পারবেন।